বুকে নখের আঁচড় লেগেছিল। এদিকে চুপ করে এসব ভাবার জন্য লুই তখন ওর মাথায় গাঁটটা মারে। চুষিয়া ভাবে যে সত্যি কি দুজন আলাদা মানুষ নাকি একই। পরের দিন চুষিয়া যখন বেরোয় তখনই হসপিটাল থেকে ওর কাছে কল আসে যে ডিএনএ টেস্টের রিপোর্ট বেরিয়ে গেছে, সেটা চুষিয়াকে মেলেই পাঠিয়ে দেওয়া হবে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় 6 মাস আগেকার ঘটনা। জিংসিং এর সঙ্গে সেদিন চুষিয়ার বিয়ের কথা ছিল, তাই চুষিয়া খুব সুন্দর করে রেডি হয়ে অপেক্ষা করছিল। কিন্তু তখনই ওর কাছে ফোন কল আসে যে চুষিয়ার উডবি হাজবেন্ড জিংসিং হঠাৎ করে গুলি খেয়ে মারা গেছে। এটাই তখন চুষিয়ার মনে পড়ে যায়। চুষিয়া তখন মেল চেক করে দেখে যে ডিএনএ টেস্ট ম্যাচ করেনি, তার মানে লুই আর জিংসিং দুটো আলাদা মানুষ, সেটা বুঝতে পেরে যায় চুষিয়া। এই নিউজ দেখে খুব মন খারাপ হয়ে যায়, তাই চুষিয়া একটা বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে আর বসের কাছে আরো বেশি ড্রিঙ্কের বটল চায়। কিন্তু বস বলে যে সমস্ত ড্রিঙ্কের বটল নাকি একটা লোক কিনে নিয়েছে, তাই সব ড্রিঙ্ক শেষ। চুষিয়া তখন ওই লোকটার কাছেই হেঁটে হেঁটে যায়। সেটা অন্য কেউ নয়, ওটা তো লুই ছিল। আর লুই তখন বারবিকিউ খাচ্ছিল, এটা দেখে চুষিয়াও তখন ওই বারবিকিউতেই ভাগ বসায়। আর এভাবেই অ্যাক্সিডেন্টালি দুজনের মধ্যে কিস হয়ে যায়। এটা দেখে লুই তো একদম অবাক হয়ে যায়। আর চুষিয়া সে তো মাতাল ছিল, তাই এসব ওর কিছু মনেই হয় না। এরপর চুষিয়া যখন রাস্তায় হাঁটছিল, দুটো গুন্ডা ওর পিছু করে, কিন্তু তখনই ওদের সামনে চলে আসে লুই। লুই ওর কাছে থাকা হেডফোনটা চুষিয়াকে পরিয়ে দেয়, আর চুষিয়া তখন গান শুনতে শুনতে অনেক মজা করতে থাকে। আর এদিকে লুই ওই গুন্ডা দুটোকে পেটাতে থাকে। এরপর লুই যখন বাড়িতে ফিরে আসে তখনই ওর সঙ্গে লুচি কথা বলতে আসে। লুচির চোখ মুখ দেখেই বোঝা যায় যে ও আসলে লুইকে মনে মনে পছন্দ করে, কিন্তু সেটা এখনো লুই জানে না। লুচি তখন লুইয়ের গ্লাসটা নিয়েই ও নিজেই ওখানে কিস করে, যাতে ওদের দুজনের মধ্যে একটা ইনডিরেক্ট কিস হয়ে যায়। পরের দিন সকালে চুষিয়া খুব সুন্দর করে সাজগোজ করে আর বলে যে আজ থেকে লুইকে ও আর কখনোই জিংসিং ভাববেই না, কারণ ও শিওর হয়ে গেছে যে লুই আসলে জিংসিং নয়। এরপর চুষিয়া সেজেগুজে যখন বাইরে বেরিয়ে আসে, ওকে দেখে তো হা করে তাকিয়ে থাকে লুই, আর মনে মনে বলে যে চুষিয়াকে কি সুন্দর দেখাচ্ছে। চুষিয়া বলে আজকে রাতে ও বন্ধুদের সঙ্গে দেখা করবে। কথাটা বলেই ও লুইকে পেছন থেকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে যে জিংসিং, তোমাকে আজকে আমি মন থেকে গুড বাই জানালাম। এদিকে লুই তো অবাক হয়ে যায় যে ওকে কেন জড়িয়ে ধরেছে। লুই তখন চুষিয়ার হাতটা দূরে সরিয়ে দেয়। আর এই ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য চুষিয়া বলে আসলে আমি তো বিদেশে বড় হয়েছি, গুড বাই জানানোর সময় এই জড়িয়ে ধরা এগুলো সব ওয়েস্টার্ন কালচার। এটা বলে ওখান থেকে চুষিয়া চলে যায়, আর লুই তো অবাক হয়ে যায় চুষিয়ার কথা শুনে। এরপর আমরা রুচেং নামের ওই লোকটাকে দেখতে পাই যে আসলে চুষিয়ার নিজের বাবা। চুষিয়ার বাবার সঙ্গে এই লুচি সম্পর্কে রয়েছে, আর এটা আসলে লুই আর লুচি দুজনের প্ল্যান।